নমস্কার বন্ধুরা, চলে আসছে একটি নতুন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ধান চাষের জন্য। আর আজকে আমরা ধান চাষে মোটামুটি সার দেব, প্লাস তার সাথে আমরা ফিব্রোনিল দেবো। ফিব্রোনিল কি হচ্ছে ফ্লেম 6G। আর তার সাথে আমরা স্বাধীন ইউজ করব। আর আমরা আপনারা যে ব্যাঙ্গেসের যে কোটাটা দেখতেছেন ওটা আমরা ইউজ করবো না, ওটা আমি সাথে নিয়ে এসেছি শুধু। আর এখানে আপনারা দেখছেন যে এখানে আমরা সার ইউজ করতেছি। এখানে আমরা সার যেটা ইউজ করতেছি এটা 10-26 আছে ইকো কোম্পানির, সেটা 3 কেজি ইউজ করতেছি। আর ওটা হচ্ছে ফ্যাক্টরি যে 10-26 সেটা। আর তার সাথে আমরা ইউরিয়া ইউজ করতেছি 1 কিলো। আর এখানে যে জমিটা আছে এটা মোটামুটি আমাদের প্রায় 6 ডিসিমিলের মতো জমি হবে। এই জমিতে ইউজ করব। আর এই যে এখানে যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বলন করা হচ্ছে। আর আমরা সর্বপ্রথমে যেখানে দেখুন স্বাধীনটা মিক্সড করে নিচ্ছি। স্বাধীনটা মিক্সড করার কারণ হচ্ছে কি, ধানের যে আপনারা দেখতে পাবেন যে ধান চাষের জমিতে অনেকটা সময় কি হয় যে জমিতে ছত্রাকের অ্যাটাক দেখা যায়, মানে গাছের পাশ কাটি অনেকটা সময় দুর্বল দেখা যায়। তার জন্য আমরা স্বাধীন ইউজ করব। আর তার সাথে ধান জমিতে মাজরার জন্য আমরা ফ্লেম 6G ইউজ করব। আর এটার যে টেকনিক্যাল আছে এটা হচ্ছে ফিব্রোনিল আছে 0.6%। আর ফিব্রোনিল মানে একটি পাওয়ারফুল ইনসেকটিসাইড। আর এটার যে কোন গ্রুপের এটা ওষুধ সেটা হচ্ছে ফিব্রোনিল 0.6%। আর এটার ছিল আর আর টেকনিক্যাল। আর এটা তার জন্য এটা দানাদার আসছে। আর এটা দেখুন যে লাল কালারের যে ওষুধটা দেখছেন এটা, আর এটা আমরা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর যেখানে দেখুন এই প্যাকেটটা, এটা যেটা আমরা ইউজ করতেছি। আর এটা ধানের যে মাছরা দমনের জন্য সবচাইতে সেরা উপায় আমি মনে করি। আর এটা আমরা 3 ফেজে ভাগ করে নিয়েছি এবার ওষুধ। কারণ আপনারা যখন দেখেছেন যে ধান চাষে আমি ইউজ করেছিলাম তখন ওটা আমরা ইউজ করেছিলাম করাডন। সেটা ছিল জমিতে নিউমাটোডের কন্ট্রোল, প্লাস গাছের মাজরা দমনের জন্য। মাজরাতে দমনে ওটা হালকা পাতলা কাজ, মানে মোটামুটি বেশি কাজ করে না। আর এটা ফিব্রোনিল 6 দেওয়ার কারণ হচ্ছে এটা খুব পাওয়ারফুল। আর এটা মাজরার জন্য সবচেয়ে বেশি কাজ করবে। আর ধান গাছকে শক্তিশালী আর মানে অনেকটাই মজবুত তৈরি করবে। আর এখানে আমার ধান চাষের জমিতে ছিটানো হয়ে গেছে, সেই ভিডিওটি করতে পারেন, যেহেতু আমি একলা ভিডিওটি করতেছি। ছিটানো হয়ে গেছে। আর আপনাদেরকে সারটা আমরা দেখা দেবো না, যে নিচে দেখুন যে লাল লাল হালকা হালকা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে সার দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন যে জমিতে আমার পাশেই কাকুর জমি আছে, মানে আরেকটা মানে মানে আমাদের গ্রামের এই লোক এখানে জমির পাশে মানে রোটারভেটার চালানোর পর এখন কাল্টিভেটার চালাচ্ছে। কারণ হচ্ছে এভাবে কাদো করলে পরে দেখুন জমি একবারে প্রায় কাদো হয়ে গেছে। আমিও প্রথমে রোটাভেটার দিয়েছি, আর তারপর আমরা এখন কাল্টিভেটার মারবো। এখন জমিতে একটু মানে জলটা কম আছে। আর আমাদের এখানে একদিন ধরে বৃষ্টি হয়নি, তার জন্য আর আল টাল বাঁধা হয় নাই। যাক, আল বাঁধা কাজটা মোটামুটি ইতিমধ্যে স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখুন জমিটা একবারে প্রায় অনেকটাই রেডির মতন, কিন্তু রেডি হয়নি, এটা মাত্র 2টি চাষ পড়েছে। আর এখানে যে আমরা যে ইউজ করতেছি, আর আপনাদেরকে বলে দিই স্বাধীন কেন দেবেন। স্বাধীন দেওয়ার হচ্ছে মূল কারণ হচ্ছে জমির গ্রোথটা ভালো থাকার জন্য। আর স্বাধীন ইউজ করলে পরে দেখতে পাবেন ধানের যে সবুজ পাতা অনেকটাই সবুজ থাকবে। আর আমরা 10-26টা দিচ্ছি কেন, কারণ ধানের অনেকটা সময় লেট হয়ে মানে তাড়াতাড়ি করার জন্য। কারণ আমাদের এখানে বৃষ্টিটা আগে স্টার্ট হয়েছে, আর বৃষ্টি যদি চলে যায় তাহলে আমাদের একটা সমস্যা দেখা যাবে। তার জন্য আমরা চেষ্টা করব যে ধানের চাষটা অনেকটাই যাতে করে মানে ধান গাছটা তাড়াতাড়ি ফলনটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের একটু মানে সময়টা কম লাগবে। আর চাইলে সাবস্ক্রাইব করুন।